Hey guys, once again welcome back to my channel Makeup for Love and Desire. আমি লাবণ্য বা তোমরা আমাকে রিয়া বলেও ডাকতে পারো। তোমরা যারা আমাকে ফলো করছো অনেকদিন ধরে তারা তো সবাই জানো আমার চ্যানেলে চলছে দুর্গাপুজোর সিরিজ। তো আজকে আমি দুর্গাপুজোর আরেকটা লুক নিয়ে চলে এসেছি, যেই লুকটা তোমরা সপ্তমী বা ষষ্ঠীর দিন ক্যারি করতে পারো। তো আজকের লুকটা কিন্তু একটা তোমাদেরই রিকোয়েস্ট করা লুক, বাট যে রিকোয়েস্ট করেছিলে তার কমেন্টসটা আমি খুঁজে পাচ্ছি না। তো যদি তুমি আমার ভিডিওটা দেখছো আর এই ভিডিওটা দেখছো, যদি তোমার এই লুকটা ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করো, আর ভালো না লাগলেও কমেন্ট করে জানিও। গ্রে কালারের শাড়ির সঙ্গে আনমেরিড গার্লস বা মেয়েদের জন্য আমি একটা সিম্পল মেকআপ লুক নিয়ে চলে আসবো শর্ট ভিডিওতে। তো অবশ্যই শর্ট ভিডিওটাও ফলো করো। যারা গোল্ডেন কালারের জুয়েলারির সঙ্গে ক্যারি করতে চাচ্ছ না, সিলভার অক্সিডাইজ জুয়েলারির সঙ্গে ক্যারি করতে যাচ্ছ, তাদের জন্য ওই লুকটা পারফেক্ট হবে। তো চলো, অনেক বকবক করে নিয়েছি, তোমরা অনেকে হয়তো বোর হচ্ছ, ভিডিওটা স্টার্ট করে নিই। তো গাইস, আজকের লুকটার জন্য সবচেয়ে প্রথমে আমি কিন্তু আমার সবচেয়ে পছন্দের লাভ আর্থের এই রজনীগন্ধা টোনারটা পুরো ফেসে স্প্রে করে নিয়েছি। আর এটা আমার এতটাই পছন্দের যে আমার যখনই মনে পড়ে আমি জাস্ট এটা স্প্রে করে নিই পুরো ফেসে। আর স্প্রে হওয়াতে খুবই কনভিনিয়েন্ট ইউজ করতে, যে কোনো সময় স্প্রে করে নেওয়া যায়। তারপর আমি একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছি। তো ময়শ্চারাইজারটা দেখাতে আমি ভুলে গেছিলাম, তোমরা তোমাদের পছন্দের যে কোনো ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে পারো। স্কিন কেয়ারে পার্টটা দেখানো খুবই ইম্পর্টেন্ট, সেই জন্য আজকেরটা স্কিপ করলাম না। তারপর আমি সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিয়েছি। তোমরা ডে টাইমের জন্য এই লুকটা যদি ক্যারি করতে চাও সানস্ক্রিন অ্যাপ্লাই করতে পারো, নাহলে স্কিপ করে দিতে পারো। আমি এখানে ডার্মাটার্চের সানস্ক্রিনটা অ্যাপ্লাই করেছি। এরপর আমি মার্সের ডার্ক ব্রাউন শেডের যে জেল পোমেডটা আছে সেটা দিয়ে আইব্রোটাকে ড্র করে নিচ্ছি। তো আইব্রো ড্র করার জন্য আমি সেম ওর সঙ্গে যে ব্রাশটা আছে সেটাই ইউজ করেছি। তারপর রিকর্ডের এই বুসিং প্রাইমারটা ইউজ করছি, যেটা একটা পিঙ্ক আর ট্রান্সপারেন্ট টাইপের জেল প্রাইমার, যেটা সিলিকন বেস প্রাইমার। দারুণভাবে স্কিনটাকে একদম সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট একটা ফিল্টারের মতো লাইক ইফেক্ট দেয়। তো এটার মধ্যে কোনো ফিল্টার ইউজ করা নেই, জাস্ট প্রাইমারটাতেই পোস্টগুলো খুব সুন্দর করে ব্লার হয়ে যায়, যার জন্য একটা ফিল্টারের মতো ইফেক্ট আসে। তো ইদানিং যেহেতু প্রচুর পরিমাণে লিপস্টিক অ্যাপ্লাই করা হচ্ছে, সেই জন্য ঠোঁট আমার প্রচণ্ড ড্রাই হতে শুরু করেছে, সেই জন্য আমি জুডিওর আমার লিপ অয়েলটা ইউজ করে নিলাম। তারপর দেখতে পেলে ইনসাইডে 0 টু স্টেরিলাইট এই লিকুইড হাইলাইটারটাকে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি, কারণ এই হাইলাইটারটা ভীষণ সুন্দর গ্লো দেয়। আর আমার গ্লোই ডিউই বেস বেশি পছন্দ ম্যাট বেসের থেকে, যেহেতু আমার স্কিন টাইপ অলরেডি ড্রাই, তো সেই জন্য আমি আর ম্যাট বেস চাই না। তো সেই জন্য আমি এটা অ্যাপ্লাই করার পর দেখো একদম ইনস্ট্যান্ট একটা ডিউই লুক আসছে। এরপর আমি এখানে কালার কারেক্টিংয়ের জন্য সুইস বিউটির 01 শেডের কনসিলারটা ইউজ করে নিচ্ছি, কারণ এই কনসিলারটা আমার স্কিন টোনের চেয়ে একটুখানি ডার্কার শেডের আর ইয়েলোইশ একটা ইফেক্ট দেয়, যেহেতু আমার স্কিন টোন ইয়েলো আন্ডারটোনে, ওয়ার্ম আন্ডারটোনে। তো সেই জন্য আমি এটাকেই মোস্টলি ইউজ করি আমার কালার কারেকশনের জন্য। আর তোমরা চাইলে অরেঞ্জ কারেক্টার ইউজ করতে পারো, বাট অরেঞ্জ কারেক্টারে একটা মানে মোস্টলি অরেঞ্জিশ একটা ভাব আসে, যেটা আমার একদমই পছন্দ না। সেজন্য আমি এটাকেই ইউজ করি প্রায় সব ভিডিওতেই, তোমরা দেখেছো। আমার ভীষণ পছন্দের এই কনসিলারটা, আমি অনেক দিন ধরে এটা ইউজ করছি। এরপর তোমরা অনেকে ল্যাকমির ফাউন্ডেশনের সঙ্গে একটা লুক দেখতে চেয়েছিলে, তো এটা আমি ল্যাকমির 95 ফাউন্ডেশনটা অনেকদিন ধরে ইউজ করছি, আর এর শেড নাম্বার হলো ওয়ার্ম বেজ। তো তোমরা এই শেডটা নিতে পারো যদি তোমাদের আমার মতো স্কিন টোন হয়। আর এই ফাউন্ডেশনটা একটুখানি অক্সিডাইজ হয়, তবে এই যেহেতু অক্সিডাইজ হয় তো তোমরা প্রপার এই শেডটা ইউজ করতে পারো। এটা যতটা লাইট দেখাচ্ছে একটু পরে দেখবে আমার স্কিন টোনের সঙ্গে ম্যাচ হয়ে যাবে। আর যেহেতু আমি কালার কারেক্টার ইউজ করেছি একদম মানে অরেঞ্জিশ ইউজ না করে ইয়েলোইশ টোনের ইউজ করছি, যার জন্য এটা অক্সিডাইজ হওয়ার পরেও কিন্তু সেম আমার স্কিন টোনেই চলে আসবে, খুব বেশি ডার্ক দেখাবে না। মোস্টলি অনেক বেশি লাইটার শেডের ফাউন্ডেশন ইউজ করলে সেটা অক্সিডাইজ হওয়ার পর গ্রেইশ লাগে। তো তোমরা এই স্টেপগুলো ফলো করতে পারো, আর আমি যেগুলো বলছি একদম ধ্যান সে শুনে খুব ভালো করে মেকআপ লুকটা ক্রিয়েট করতে পারো। ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করার পর দেখতে পেয়েছি আমি প্রথমে ব্রাশের সাহায্যে পুরো ফেসে স্প্রেড করে নিয়েছি ফাউন্ডেশনটাকে। তারপর আমি অবশ্যই ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে ড্যাপ করে নিচ্ছি। তো যেহেতু ফাউন্ডেশনটা মানে আমি ব্রাশ দিয়ে ব্লেন্ড করেছি, মানে স্প্রেড করেছি, তো সেই জন্য ব্রিসেলসের দাগ থেকে যেতে পারে, কোথাও এক্সট্রা প্রোডাক্ট থেকে যেতে পারে। তো অবশ্যই বিউটি ব্লেন্ডার দিয়ে একদম ভালো করে ড্রাইভিং পোর্শনে ব্লেন্ড করতে হবে। তোমরা চাইলে ডিরেক্টলি বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করতে পারো। তারপর আমি লরিয়ালের এই কনসিলারটা ইউজ করেছি, যার মধ্যে সেটা দেখতে পেয়েছিলে আলমন্ড শেডের। তো এটাও একটুখানি হাইলাইটিং কনসিলার, বাট অতটাও হাইলাইট নয়, একটুখানি ইয়েলোইশ টোন আছে এটার মধ্যে, ওয়ার্ম টোনে। তো অবশ্যই তোমাদেরও স্কিন টোন যদি আমার মতো হয় সেম এই ডিটো এই শেডটা ইউজ করতে পারো। আর এই কনসিলারটা যাদের ড্রাই স্কিন টাইপ তাদের জন্য বেস্ট, মানে এত সুন্দর একটা কনসিলার, ফুল কাভারেজের মধ্যে অ্যাফোর্ডেবল ভালো কনসিলার যদি তোমরা খুঁজছো, তাহলে আমি বলবো লরিয়ালের এই কনসিলারটা উইদাউট এনি হেজিটেশন তোমরা নিয়ে নিতে পারো।
আর আমি প্রত্যেকটা আমার ফেভারিট প্রোডাক্ট যেগুলো সেগুলোই কিন্তু তোমাদেরকে সাজেস্ট করি, কোনো এক্সট্রা প্রমোশনের জন্য সাজেস্ট করছি না। তো এটাকে আমি খুব ভালো করে আবার ব্রাশের সাহায্যে স্প্রেড করে নিয়েছি যাতে কভারেজটা আমার ঠিকঠাক পাওয়া যায়। ডিরেক্টলি বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করেও নেওয়া যায়, তবে সেটাতে কভারেজটা যতটা আমি চাচ্ছিলাম ততটা পেতাম না। তো এভাবে আমি সেম ওই কনসিলারটাকে আইশ্যাডো বেস হিসেবেও কিন্তু ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, আর আমার ব্রাউ বোনকেও মানে আইব্রোটাকে ডিফাইন করে নিয়েছি। নেক্সট আমি দেখতেই পেয়েছো ইনসাইটের লুজ পাউডার বা বানানা পাউডারটাকে ইউজ করছি। এর মধ্যে থেকে আমি লাইট শেডটা ইউজ করছি, একদম ডার্ক শেডটা যদি তোমরা ইউজ করতে চাও সেটা ইউজ করতে পারো, কারণ সেটা একদম ইয়েলো আন্ডারটোনের আর একদম ইয়েলোইশ একটা ইফেক্ট দিবে। স্পেশালি যাদের ডাস্কি স্কিন টোন তাদের বলবো আমার থেকে লাইটার শেড মানে আমার থেকে ডার্কার শেডটা ইউজ করো। এই লাইটার শেডটাও তোমরা ইউজ করতে পারো, বাট ডার্কার শেডটাতে তোমাদের বেশি ভালো রেজাল্ট পাবে তোমরা। তো এরপর আমি খুব ভালো করে এটাকে পুরো ফেসে স্প্রেড করে নিয়েছি। যাদের স্কিন টাইপ অয়েলি তারা একটু রেখে দিতে পারো, তারপর ব্লেন্ড করতে পারো। মার্সের এই আইশ্যাডো প্যালেটটা তোমাদের সবাইকে সাজেস্ট করবো, কলকাতা ভ্যারিয়েশনটাই বলবো নিতে, কারণ এই ভ্যারিয়েশনটাতে সব রকম শেড পেয়ে যাবে, প্লাস প্রত্যেকটা আই লুকের জন্য তোমার যা যা শেড দরকার প্রত্যেকটা শেড পেয়ে যাবে। খুব বেশি বোল্ড শেড নেই, তবে যেগুলো শেড আছে যে কোনো কালারের ড্রেসের সঙ্গে তুমি একটা সুন্দর আই লুক ক্রিয়েট করতে পারবে। তার সঙ্গে এই প্যালেটটা নেওয়ার আরেকটা প্লাস পয়েন্ট হলো এর মধ্যে হাইলাইটার, একটা কম্প্যাক্ট পাউডার, ব্লাশার প্লাস কন্ট্রোল দুটো, মানে প্রত্যেকটা প্রোডাক্ট তোমরা পেয়ে যাবে। একদম মাল্টিটাস্কিং একটা প্যালেট, তো ডেফিনেটলি কম বাজেটের মধ্যে ভীষণ ভালো একটা প্যালেট নিয়ে নিতে পারো। তো আমি ব্লাশারটা অ্যাপ্লাই করে নিয়েছি, কন্ট্রোলিংও করেছি সেম প্যালেট থেকে, দেখতেই পেয়েছো। তারপর সেম প্যালেট থেকে একটা ব্রাউন শেড নিয়ে প্রথমে ট্রানজিশন লুক ক্রিয়েট করার জন্য ভালো করে ক্রিজ লাইনে ব্লেন্ড করে নিয়েছি। দেন যেহেতু আমি আজকে গ্রে কালারের শাড়ি পরবো, তো ম্যাচিং করেই আই লুকটা ক্রিয়েট করছি। তো শিমারি গ্রে শেডটাকে অ্যাপ্লাই করে নেওয়ার পর সেম প্যালেট থেকে ডার্ক ব্ল্যাক শেড একটা পেন্সিল ব্রাশের সাহায্যে নিয়ে স্মার্চ করে নিয়েছি লাইনার এরিয়াতে। সেম শেডটাকে আমি লোয়ার লাশানেও ব্লেন্ড করেছি, আর আমি আগে কিন্তু ব্রাউন শেডটাকেও লোয়ার লাশানে হালকা করে ব্লেন্ড করে নিয়েছিলাম। নেক্সট আমি এখানে একটা নিউড কাজল অ্যাপ্লাই করছি, তোমরা চাইলে ব্ল্যাক কাজলও অ্যাপ্লাই করতে পারো, সেক্ষেত্রে লুকটা একটুখানি হেভি দেখাবে। যদিও অনেক সিম্পল লুক, বাট জানি না তোমাদের কাছে অনেক বেশি হেভি কেন মনে হয়। তো এরপর আমি এসেন্সের এই মাস্কারাটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপর অ্যাগেন হাইলাইটারের জন্য আমি ইনসাইটে সেম ওই ইনসাইট প্রো 02 স্ট্রে লাইট হাইলাইটারটা ইউজ করব। তবে এবার আমি হাতের মধ্যে প্রথমে হাইলাইটারটাকে নিয়ে একটা ব্রাশের সাহায্যে এভাবে জাস্ট অ্যাপ্লাই করে নিচ্ছি। আর দেখো দারুণ একটা প্রোডাক্ট। যারা কম প্রাইসের মধ্যে একটা লিকুইড হাইলাইটার খুঁজছো তারা ডেফিনেটলি কোনোভাবে কোনো দিকে চিন্তা না করে নিয়ে নিতে পারো। এরপর আমি ফেক ল্যাশেস অ্যাপ্লাই করে নিয়েছি, কারণ ফেক ল্যাশেস ছাড়া আমার খুব একটা ভালো লাগছিল না লুকটা, তোমরা চাইলে স্কিপ করে দিতে পারো। আর লুকটা কিন্তু দেখতে পাচ্ছ অনেক বেশি সিম্পল, বাট লুকটাকে যদি একটুখানি হেভি করতে চাও তো তোমরা আমার মতো আমি দেখতে পেয়েছো এখন আমি এই নিউড শেডটা অ্যাপ্লাই করছি যদিও, বাট একটু পরে আমি একদমই স্যাটিসফাই থাকবো না, কারণ নিউড শেডে আমি কখনোই স্যাটিসফাই থাকি না। তো সেটা সেই ক্ষেত্রে লুকটা অনেক বেশি হেভি লাগবে দেখতে। তো এই দেখো এই একটা নিউড শেড তো ভালো লাগছে, বাট যখনই আমি আউটফিট করে আসবো তখনই জানি না কেন আমার মনে হয় একটু ডার্ক শেডগুলোই বেশি ভালো লাগে। তো ল্যাশ লাইনের উপরে যাতে ল্যাশ লাইনটা হাইড হয়ে যায় ফেক ল্যাশের লাইনটা, তার জন্য আমি হালকা করে লাইনার অ্যাপ্লাই করে নিয়েছি। আর এরপর দেখো আমি যখন আউটফিটটা কমপ্লিট করলাম তখন আমার মনে হচ্ছে যে লিপস্টিকটা যাচ্ছে না। তো তোমরা সিম্পল রাখতে চাইলে সেম ওই নিউড শেডটা রেখে দিতে পারো, বাট আই এম নট স্যাটিসফাইড। তো এই জন্য আমি সুগার পপের এই ম্যাজেন্টা শেডটা ইউজ করছি, যেটা দারুণ একটা শেড। আর আমার মনে হয় এটা তোমাদেরও খুব পছন্দ হয়েছে, কারণ যে কটা ভিডিওতে আমি এখনও পর্যন্ত ইউজ করছি তোমরা প্রত্যেকে জানতে চেয়েছো যে শেড নাম্বারটা কী। তো এটা হলো সুগার পপের লিকুইড লিপস্টিকের ম্যাজেন্টা শেড। তো এরপর আরেকটা যেটা প্রবলেম সেটা হলো তোমাদের আমার টিপ নিয়ে ভীষণ প্রবলেম। তো এখন আপাতত আমার কাছে ছোটো টিপ অ্যাভেলেবেল নেই, তার উপর আমি টিপ পরার পর নিজেই প্রচুর কনফিউজ থেকে আমার মনে হয় বাঁকা হচ্ছে ট্যারা হচ্ছে, বাট আলটিমেটলি আমি বাঁকাই একটা টিপ পরে নিই। জানি না কেন যখন আমি ক্যামেরায় দেখি তখন আমার সোজাই মনে হয়, একটু পরে যখন নিজেই ভিডিওটা দেখি তখন বুঝতে পারি যে এটা বাঁকা হয়ে গেছে। তো এই লুকটা কিন্তু অলরেডি অনেক বেশি সুন্দর দেখাচ্ছে, এভাবে জাস্ট চুলটা ছেড়েও তোমরা রেখে দিতে পারো, আর চাইলে কিন্তু বান হেয়ারস্টাইলও করতে পারো। তো এখনও দেখো আমি টিপ নিয়ে কনফিউজড হয়ে গেছি। তো যাই হোক এরপরে আমি আমার হেয়ারস্টাইল কমপ্লিট করে নিয়েছি, আর এই হলো আমার আজকের ফাইনাল মেকআপ লুক। আশা করছি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে আর আমার লুকটাও ভালো লেগেছে। তো যদি তোমাদের কাছে আমার হেয়ারস্টাইলটা ভালো লাগছে, হেয়ারস্টাইলটা কিন্তু তোমরা শর্ট ভিডিওতে পেয়ে যাবে। তো অবশ্যই আমার শর্টসগুলো চেক আউট করতে একদম ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো, বাই।